শুনতে অবাক লাগলেও এই দোকানে প্রতিদিন বিক্রি হয় 2500 থেকে 3000 পিস সিঙ্গাড়া, আর প্রতিদিন সন্ধ্যায় চপ পেঁয়াজু তো থাকছেই। গাইস, অনেকদিন পর কিন্তু চলে যাচ্ছি ঝিনাইদহের বিখ্যাত সিঙ্গাড়া খাইতে। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম কিন্তু আবার একটা নতুন ভ্লগ নিয়ে। রেডি হয়ে বের হয়ে পড়েছি, কারণ আজকে চলে যাচ্ছি ঝিনাইদহ জেলার বিখ্যাত সিঙ্গাড়া খাইতে। লোকেশন কোথায়, দাম কেমন, স্বাদ কেমন, সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভিডিও। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটাকে ফলো করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। যাবার সময় দেখি দুইটা লোক কিছু হাঁসকে নেটের ভিতরে করে নিয়ে যাচ্ছে, যাতে করে হাঁসগুলার শীত না লাগে। যাবার পথে একটা ব্রিজের উপর দাঁড়ালাম, পরিবেশটা বেশ সুন্দর ছিল, তাই এখান থেকে কিছু ছবি তুলে নিলাম। এটা ঝিনাইদহ জেলার নবগঙ্গা নদী। তোমার জেলার নদীর নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ছবি তোলা শেষ করে চলে আসলাম বিখ্যাত সেই সিঙ্গাড়ার দোকানে, যেখানে প্রতিদিন বিক্রি হয় 2500 থেকে 3000 পিস সিঙ্গাড়া। কি শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও এটাই সত্য। সিঙ্গাড়ার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে কিন্তু আলুর চপ আর পেঁয়াজু। সিঙ্গাড়া, আলুর চপ কিংবা পেঁয়াজু যেটাই নেন না কেন, প্রতি পিসের মূল্য কিন্তু মাত্র 2 টাকা 50 পয়সা। তোমরা কি জানো সর্বপ্রথম সিঙ্গাড়া কে তৈরি করেছিল? সর্বপ্রথম 1766 সালে ধরিত্রী দেবী এই সিঙ্গাড়ার আবিষ্কার করে। তখন তিনি এই সিঙ্গাড়ার নাম দিয়েছিলেন সমভোজা। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে কিন্তু এই সিঙ্গাড়ার দোকান। বেশিরভাগ দিনই সন্ধ্যার আগ দিয়েই সিঙ্গাড়া শেষ হয়ে যায়। তবে টেনশনের কিছুই নেই, সন্ধ্যার পরপরই পেয়ে যাবেন আলুর চপ আর পেঁয়াজু। তবে আপনার উদ্দেশ্য যদি থাকে সিঙ্গাড়া খাওয়া, তাহলে অবশ্যই আপনাকে সন্ধ্যার আগে আসতে হবে। এই সিঙ্গাড়া খাইতে হলে আপনাকে চলে আসতে হবে ঝিনাইদহ জেলার মধুপুর চৌরাস্তাতে। মধুপুর চৌরাস্তাতে এসেই উত্তর দিকে ছোট রোড ধরে হাফ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন ছোটখাটো একটা বাজার। বাজারের শুরুতেই রোডের বাম সাইডে চোখে পড়বে এই সিঙ্গাড়ার দোকান। টেস্টের কথা যদি বলি, তাহলে গরম গরম মধুপুরের সিঙ্গাড়া অসাধারণ খেতে। গাইস, চলে আসার সময় ক্যামেরাম্যান আমার পা থেকে স্যান্ডেল খুলে নিয়েছিল। তাতে কি হয়েছে, আমি এক পায়েই স্যান্ডেল পরে গাড়ি চালাইতে চালাইতে আজকের ভ্লগ শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।